আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে বিকালবেলা চলে আসলাম। সন্ধ্যার সময় এরকম একটা স্ন্যাক্স তৈরি করলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু ভাজির মতো কুচি করে নিয়েছি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজের সাথে। আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি আর 5-6টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর দিয়ে দিব একটা মশলা বানিয়েছি, 2টা শুকনো মরিচ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া একসাথে তেলে নিয়ে সেটা গুঁড়ি করে নিয়েছি। এই মশলাটা দেওয়াতেই এই রেসিপিটার টেস্ট আসলে আসে। আর এখানে কিন্তু আমি আর কোনো কিছু ইউজ করব না, বাস এই আলু থেকে পেঁয়াজ আর ধনেপাতা থেকে যে পানিটা রসটা বের হবে তা দিয়েই আমি এরকম করে মেখে নিচ্ছি আঠালো করে। একটু জোরে কচলিয়ে মাখাবেন, দেখবেন এরকম হয়ে ভিজে যাবে। আর যদি আপনাদের বাইন্ডিংটা না হয় সেক্ষেত্রে অল্প একটু 1 চা চামচের মতো পানি ইউজ করতে পারেন। এখানে আমি কোনো ডিম মাংস কিছুই ইউজ করছি না, তারপরে এটা খেতে ভীষণ মজাদার হবে। হঠাৎ বিকালে মেহমান আসলে এরকম একটা স্ন্যাক্স কিন্তু তৈরি করে দিতে পারেন। ঘরে কোনো খাবার না থাকলে এরকম একটা স্ন্যাক্স খেয়ে যে কেউ খুশি হয়ে যাবে। 1 কাপ দুধ চার সাথে এরকম একটা স্ন্যাক্স খুবই ভালো লাগে বৃষ্টির দিনে। আর বিকালবেলা নাস্তা তো একটা লাগেই ঘরে, এরকম অল্প উপকরণে মাঝে মধ্যে ঘরে যখন কিছু না থাকবে তৈরি করে নিতে পারেন। আমি 2 পাশ ভালো মতো তেলের মধ্যে দিয়ে দিলাম, 1 কাপ তেল গরম করতে দিয়েছিলাম। 2 পাশ ভালো মতো মুচমুচে করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত। আমি তো একটু মুচমুচে খেতে পছন্দ করি, এর জন্য একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারা যদি আর একটু কম কালারফুল করতে চান সেটাও করতে পারেন। একদম এরকম কালারফুল হলেই খেতে ভালো লাগে যে কোনো ঝাল স্পাইসি জিনিস আমার কাছে। টমেটো সসের সাথে আমি এটা পরিবেশন করে দিচ্ছি। আপনাদের পছন্দ সসের সাথে কিংবা দুধ চায়ের সাথে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর এই রেসিপিটার মূল কাজ যেটা সেটা হলো আলুটা ছিলে ধুবেন, কিন্তু ছিলার কুচানোর পরে আর ধুবেন না। এই যে ভাজের মতো কুচানোর পরে কিন্তু আমি ধুইনি। আলুর ভিতরে যে স্টারটা থাকে তাতেই কিন্তু বাইন্ডিংটা আসে আর অনেক মুচমুচে ক্রাঞ্চি হয়। এভাবে একবার অবশ্যই তৈরি করে দেখবেন, আমি আশা করছি আপনারা কেউ নিরাশ হবেন না। আর খুবই অল্প উপকরণ, মাত্র 2টা আলু আর 1 কাপ ময়দায় বিকালে ঘরের সকলের জন্য আপনি নাস্তা তৈরি করে নিতে পারেন। আর পরিমাণেও কিন্তু অনেকগুলো হয়েছে। ভীষণ মজাদার আর খুবই অল্প সামান্য উপকরণে এরকম একটা নাস্তা তৈরি করে ঘরের সবাইকে পরিবেশন করে দেখুন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। বিকালে আপনারা আজকে কী তৈরি করলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।